ফানাজালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আমিন দৌড়ে এসেছে, এসে বলে, ওগো আল্লাহর রাসূল, আপনার হাদিস হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওগো আল্লাহর রাসূল, যে ব্যক্তি নিজের বাবা মা, নিজের সন্তান সন্ততি, এমনকি নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসবে, তার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। ওগো আল্লাহর রাসূল, হানজালা নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসে, ফরজ গোসলের পরোয়া করে নাই, বিনা গোসলে আপনাকে বাঁচানোর জন্য যুদ্ধের ময়দানে চলে আসছে। ওগো আল্লাহর রাসূল, এই আমলটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। ও যখন দুনিয়া থেকে চলে গেছে, আমার আল্লাহ আমাকে ডেকে বলেছে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার হানজালারে দুনিয়ার কোনো পানি দিয়া আর গোসল করানো যাবে না, আমার হানজালারে জান্নাতের পানি দিয়া, আসমানের ফেরেশতা দিয়া আমার হানজালারে গোসল করায় দে। আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় স্ত্রীর সাথে ঘুমাইছে। রাতের বেলায় স্বামী স্ত্রী দুইজন এক বিছানায় ছিলেন, দুইজন স্বামী স্ত্রীর সুলভ আচরণ করেছে। সকাল বেলা ফরজ গোসল করার জন্য হযরতে হানজালা পানির কাছে গেছে। পানির কাছে গিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতেছে, এখনো গোসল করে নাই। ফরজ গোসলের আগে ওযু করতেছে, ওযু করতেছে, হঠাৎ কে যেন ঘোষণা করে, আরে মদিনার মুসলমান, কে কোথায় আছো? আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেছে, আর মদিনায় বসে থাকার সময় নাই। কে কোথায় আছো রে? দৌড়ে আয়, জলদি করে আসো, এখনই যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। কাফের মুশরিকরা চতুর্দিক দিয়ে আমার নবীকে ঘেরাও করে ফেলেছে। এ মদিনার মুসলমান, তোমাদের যদি যাইতে দেরি হয়, ওরা আমার নবীর শরীরে আঘাত করবে, আমার আল্লাহ এটা সহ্য করবে না, তাড়াতাড়ি আয়, এখনই যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু এই ঘোষণা শোনা মাত্রই ফরজ গোসল বাদ দিয়া চলে গেছেন স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে গিয়ে বলে, বিবি রে, আমি যেই বিছানায় ঘুমাই, আমার বিছানার পাশে আমার তরবারিটা রাখা আছে, তাড়াতাড়ি তরবারিটা দে, এখনই আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, আপনি কি পাগল হয়ে গেছে? ওগো স্বামী, আপনার কি মনে নাই গত রাতে আমরা দুইজন এক বিছানায় ছিলাম, স্বামী স্ত্রীর সুলভ আচরণ করেছে। স্বামী, আপনি না পাক, আপনি আগে গোসল করে আসেন, এরপরে আপনি যুদ্ধের ময়দানে যাবেন। হানজালা ডেকে বলে, বিবি রে, সময় নাই, দেরি করা যাবে না, আমার যদি যাইতে দেরি হয়, আমি শুনেছি চতুর্দিক দিয়ে কাফের মুশরিকরা আমার নবীকে ঘেরাও করে ফেলেছে, আমার যদি যাইতে দেরি হয়, আর ওরা যদি আমার নবীর শরীরে একটা আঘাত করে, আমার নবী একটা চিৎকার দিয়ে তো মায়ের কোলে লুকাইতে পারবে না, ওরা যদি আমার নবীর শরীরে আঘাত করে, আমার নবী একটা চিৎকার দিয়ে বাপের কোলে লুকাইতে পারবে না, কারণ আমার নবী জন্ম থেকে আমার নবীর মা নাই,
আমার নবীর আব্বা নাই, আমার নবী ব্যথা পাইলে আর তো মাকে বলতে পারবে না। আমার যদি যাইতে দেরি হয় কিয়ামতের দিন আমার আল্লাহ আমাকে আসামি বানাবে, দেরি করা যাবে না। এরে বিবি, কিয়ামতের দিন আমার আল্লাহ যদি আমাকে বলে এরে হানজালা তুই জীবিত থাকা অবস্থায় আমার নবীর শরীরে কাফের মুশরিকরা আঘাত করেছে, তুই কি কিছুই করতে পারিস না, আমি ওই দিন আসামি হয়ে যাব, আমি আল্লাহর সামনে জবাব দিতে পারবো না, তাড়াতাড়ি তরবারিটা দে। আবার স্ত্রীর স্বামীকে বুঝায়, ওগো স্বামী, যুদ্ধের ময়দানে গেলে মানুষ মারা যায়, আপনিও তো শহীদ হয়ে যাইতে পারেন, নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে যাবেন না, আপনি যদি শহীদ হন নাপাক অবস্থায় আপনি মারা যাবেন, আপনি দ্রুত গোসল সেরে আসেন, আমি যুদ্ধের সরঞ্জামগুলো তৈয়ার করছি। ও আব্বা, আমি বুঝাইতে চাইতেছি রসুলকে কি পরিমাণ ভালোবাসা লাগবে, নিজের জীবনের চাইতেও বেশি কেমন ভালোবাসতে হয় তার দৃষ্টান্ত দিতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা ডেকে বলে, আরে বিবি তুই কি পাগল হয়ে গেছো? আমি কার জন্য গোসল করব? যেই নবীর জন্য গোসল করে মসজিদে নববীতে গিয়ে ফজরের নামাজ আদায় করব, ওই নবী তো মদিনায় নাই, নবী আমার যুদ্ধের ময়দানে চলে গেছে, আমার যদি যাইতে দেরি হয়ে যায় কাফের মুশরিকরা আমার নবীকে আঘাত করবে, আর কথা বাড়াস না, তাড়াতাড়ি আমার তরবারি দে। আল্লাহর নবীর সাহাবী তরবারিটা নিয়ে চলে গেছে যুদ্ধের ময়দানে, ওদিকে কাফের মুশরিকরা মুসলমানদেরকে দুর্বল করার জন্য ঘোষণা করেছে, আরে বুকা মুসলমান, কার জন্য লড়াই করতেছো? তোদের নবী মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথাটা শোনা মাত্রই সাহাবীরা দুর্বল হয়ে গেছে, নিজেদের তরবারিগুলো ফেলে দিতে শুরু করেছে। ঠিক এই মুহূর্তে হযরতে হানজালা গলা উঁচু করে বলে, আরে দুনিয়ার মুসলমান সাক্ষী থাক, যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়ায় আমি হানজালা আর একটা সেকেন্ড থাকতে চাই না। আর কথা বাড়ায় নাই, বীর বিদ্রোহে কাফেরদের মধ্যে ঢুকে পড়েছে, লড়াই করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে, শহীদের মর্যাদা লাভ করেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে, মুসলমানদের বিজয়, আল্লাহর রসুলেরও কিছু হয় নাই। যুদ্ধের পরে আল্লাহর রসুল ডেকে বলছে, সাহাবীরা রে, আজকে আমার অনেক সাহাবী মারা গেছে, অনেক সাহাবী শহীদ হয়েছে, রে সাহাবীরা দেখ আমার কোন সাহাবীর লাশ কোথায় পড়ে আছে, ওদেরকে নিয়ে আয়, ওদেরকে গোসল করাবো না, শাহাদাতের রক্ত শরীরে মাখা অবস্থায় বিনা গোসলে ওদেরকে দাফন করায়া দিব। আল্লাহর রাসূল ডেকে বলে, ওদেরকে গোসল করানো যাবে না। হঠাৎ দূর থেকে একজন মহিলা পাগলিনী বেশে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, সবাইরে গোসল না করায়া কবরে নামান, কিন্তু আমার স্বামীর গোসল না করায়া কবরে নামায়েন না। আল্লাহর নবী ডেকে বলে, ওগো মা, কে তুমি, কে তোমার, কি তোমার পরিচয়, কে তোমার স্বামী? মহিলা ডেকে বলে, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার সাহাবী হানজালার স্ত্রী। নবী গো, হানজালা আপনার ভালোবাসায় দুনিয়ার কোনো কিছুর পরোয়া করে নাই, ফরজ গোসল বাদ দিয়া যুদ্ধের ময়দানে আসছে, বারবার একটা কথাই বলেছে, আপনি নবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। আমি খবর পাইছি
আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে। ওগো আল্লাহর রাসূল, আমার স্বামী নাপাক, আমার স্বামী নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে আসছে। নবী গো, আপনি সবাইরে গোসল না করায়া কবরে নামান, কিন্তু আমার স্বামীর লাশটারে গোসল করান। আল্লাহর নবী চোখের পানিগুলো মুছে আর সাহাবীদেরকে ডেকে বলে, একটু খোঁজ নিয়ে দেখ আমার হানজালার লাশটা কোথায় পড়ে আছে। সাহাবীরা খুঁজতে গিয়ে দেখে হানজালার লাশটা কোথাও খুঁজে পাওয়া যায় না। আল্লাহর রাসূল পেরেশানিত হয়ে গেলেন, চিন্তিত হয়ে পড়েছে। আল্লাহর রাসূল এবার আল্লাহর কাছে কান্না করতে লাগলেন আর আল্লাহকে বলতে লাগলেন, ওগো আল্লাহ, হানজালা নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে আসার কারণে তুমি মনে হয় রাগ করছো। আল্লাহ গো, তুমি মনে হয় নারাজ হইছো। এ কারণেই হানজালার লাশটা মনে হয় বালির মধ্যে ডুবে গেছে। কিছুক্ষণ পরে সাহাবীরা চিৎকার করে বলে, ওগো আল্লাহর রাসূল, হানজালার লাশটা খুঁজে পাওয়া গেছে। আল্লাহর রাসূল দৌড়ে চলে গেছেন, গিয়ে দেখে বালির মধ্যে হানজালার লাশটা পড়ে আছে, কিন্তু হানজালার শরীরে কোনো ময়লা নাই, হানজালার শরীরে কোনো রক্ত নাই, হানজালার মাথার চুলগুলো ভেজা, ওর দাড়িগুলো ভিজে টপটপ করে পানিগুলো পড়ছে, শরীরটা এখনো ভিজা। মনে হইতেছে কেবলমাত্র সবে মাত্র কে যেন তারে গোসল করায়া দিছে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা রে, তোমরা কি কেউ আমার হানজালারে গোসল করাইছো? ফানাজালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আমিন দৌড়ে এসেছে, এসে বলে, ওগো আল্লাহর রাসূল, আপনার হাদিস হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওগো আল্লাহর রাসূল, যে ব্যক্তি নিজের বাবা মা, নিজের সন্তান সন্ততি, এমন কি নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসবে, তার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। ওগো আল্লাহর রাসূল, হানজালা নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসে। ফরজ গোসলের পরোয়া করে নাই, বিনা গোসলে আপনাকে বাঁচানোর জন্য যুদ্ধের ময়দানে চলে আসছে। ওগো আল্লাহর রাসূল, এই আমলটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। ও যখন দুনিয়া থেকে চলে গেছে, আমার আল্লাহ আমাকে ডেকে বলেছে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার হানজালারে দুনিয়ার কোনো পানি দিয়া আর গোসল করানো যাবে না, আমার হানজালারে জান্নাতের পানি দিয়া, আসমানের ফেরেশতা দিয়া আমার হানজালারে গোসল করায় দে। এ কারণেই আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, আই as-সাহাবা। আল্লাহ ডেকে বলেন, এরে দুনিয়ার মানুষ, যদি নিজেদের ঈমানটাকে পরিপূর্ণ করতে চাও, সাহাবীদের ঈমানের সাথে তোমাদের ঈমানটাকে মিলাও। নারে তাকবীর। আজকের এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেন, সকলে পড়ি আমিন। তাহলে আব্বা, নবীর কয় হক? কয় হক? কয়টা গেছে? এক নাম্বার, নবীকে নবী মানতে হলে নবীর শরীয়ত, মুজিজাত, কামালাত সব কিছুকে মেনে নিয়ে নবীকে নবী মানতে হবে। দুই নাম্বার, নবীর হক হলো নিজের জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসা লাগবে। রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ?
এখন প্রশ্ন হইতে পারে, আমার যুগে তো এখন আর নবী নাই, তাহলে আমি নবীকে কেমনে ভালোবাসবো, নবীর জন্য কেমনে আমার জীবনটাকে উৎসর্গ করব? মুসলমান, রাস্তাটা খুব সহজ। নবী এখন আমাদের মাঝে জিসমানি ভাবে নাই, কিন্তু নবীর শান মান আমাদের মাঝে জীবিত অবস্থায় আছে না নাই? নবীর জন্য জীবন যদি উৎসর্গ করতে চাই, নবীর শান মান রক্ষা করতে আমাদেরকে হবে। এতে যদি জীবন দিতে হয়, জীবন দেওয়া লাগবে, তবুও নবীর শান মান ক্ষুণ্ণ হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। বড় আফসোস, একটা সময় ছিল যখন আমার এই সোনার দেশে কিছু জানোয়ার কুলাঙ্গার যখন আমার নবীর চরিত্র, আমার নবীর শান, আমার নবীর মান মর্যাদা নিয়ে কথা বলতো, তখন আমরা ইসলাম প্রিয় নবী প্রেমিক মুসলমান আমরা সহ্য করতে পারি নাই, ঠিক কিনা? আমরা আমাদের ভালোবাসা বহির প্রকাশ ঘটিয়েছি, আমরা রাস্তায় নেমেছি, আমরা চিৎকার করে করে বলেছি আমরা নবীকে ভালোবাসি, নবীর দুশমনের সাথে আমরা আপোষ করি নাই। বিগত ফ্যাসিবাদী শাসনে দেখা গিয়েছে যে নবীর পক্ষে মিছিল করতে গিয়ে এই ফ্যাসিবাদী সরকারের কুত্তা বাহিনী আমার মতো আমাদের নবী প্রেমিকদের উপরে, নিরীহ মুসলমানের উপর গুলি চালিয়ে আমাদেরকেই হত্যা করেছে। এমন দৃষ্টান্ত আছে না নাই? কথা বলো, আছে না নাই? মুসলমান, স্পষ্ট পয়গাম হলো, ওই ফ্যাসিবাদী শাসন এখন আর বাংলার জমিনে নাই, ঠিক কিনা? এখন আমাদের স্পষ্ট কথা হলো, এখন যদি কোনো কুলাঙ্গার আমার নবীকে নিয়ে একটা বাজে মন্তব্য করে, আমার নবীর চরিত্রে কোনো চুলকানি লাগানোর চেষ্টা করে, মুখ থাকবে কিন্তু কথা বলার জন্য মুখ থেকে ওর জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। প্রস্তুত থাকবে তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর।